যুব সমাজ মানুষের জীবনের যৌবনকাল জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। বলেন মানুষের জীবনের যৌবনকাল জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। বুড়ারা বুঝে শক্তির অভাবে করতে পারে না, ছোটরা বুঝে না এজন্য করতে পারে না, যুবকরা করতেও পারে বুঝতেও পারে। আর এই যুগ এখনকার সময়টা যুবকদের তরুণদের, বলেন এখনকার সময়টা যুবকদের। আমেরিকার নিউ ইয়র্কের সিটি মেয়র স্বয়ং আমেরিকার প্রেসিডেন্টের মোকাবেলে বিজয়ী হয়েছেন 34 বছর। আমরা বাংলাদেশের যে নেতাগুলো এর মধ্যে বুড়া মাথা মোটা বুড়াগুলোরে সরাইয়া সচেতন দূরদর্শী যুবকদেরকে সামনে আনতে চাই। কি বলেন? যুবকরা সংঘবদ্ধ হলে হাসিনার মতো কুখ্যাত ফ্যাসিস্ট পড়ে যেতে বাধ্য হয়। যুবকরা সংঘবদ্ধ হলে সব হেলমেট বাহিনী বাতাসে উড়ে যেতে বাধ্য হয়। প্রশাসন বাহিনী হাত গুটিয়ে রাতের অন্ধকারে হারুন মিয়ারা পালাইতে বাধ্য হয়। যুবকরা সংঘবদ্ধ হওয়া জরুরি। যুবকদের যৌবনকাল পৃথিবীকে পরিবর্তনের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এজন্য দেখবেন রাজনৈতিক উঁচা লেভেলের মাথা মোটা মুরব্বী যেগুলো, এগুলো একবার বাউলের পক্ষে কয়, একবার গাউতের পক্ষে কয়। বাউল আর গাউত বুঝেননি, আলেমরা বুঝে। বাউল মানি মুত আর গাউত মানি পায়খানা। এই বড় বড় মাথা মোটা কতগুলো একবার বাউলের দিকে যায়, একবার গাউতের দিকে যায়। সুতরাং আমরা এসব বাউল গাউতের পক্ষাবলম্বী কোনো মাথা মোটা বুড়ারে দেশের রাজনীতিতে দেখতে চাই না। আমাদের দরকার কি? নতুন প্রজন্মের যুবকরা নেতৃত্বের সামনে আসুক। এজন্য আমরা বলবো যে যৌবন কালটাকে কিভাবে কাজে লাগাবো। যৌবন কাল এমন এক সময় যে মেহমানের মতো এক দরওয়াজায় প্রবেশ করে তো অন্য দরওয়াজা দিয়ে পালায়া যায়। কথা বুঝতেছেন না আপনারা? তাহলে যৌবন কালকে কাজে লাগাতে হবে। যৌবন কাল জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। আমি যুবক ভাইদেরকে বলবো, বর্তমান যুবকেরা বিপদগামী হওয়ার এবং যুব সমাজের অবক্ষয়ের মোট অনেকগুলো কারণ। এর মধ্যে মাত্র 3টা কারণ বলি, না 4টে কারণ বলি? 3টাই বলি। যুবকদের অবক্ষয়ের প্রথম কারণ ধর্মীয় শিক্ষা না থাকা। বলেন প্রথম কারণ ধর্মীয় শিক্ষা না, শিক্ষা বহুত আছে। ধর্মীয় শিক্ষা। কি শিক্ষা না থাকা? ধর্মীয় শিক্ষা না থাকা। ধর্মীয় শিক্ষা একজন মানুষকে বিনয়ী বানায়, আর বিনয়ের বিপরীতে অহংকার। অহংকার একজন মানুষকে শামীম ওসমান বানায়। বুঝতেছেন না আপনার? অহংকারেই তো হ্যাঁ বলছিল আসেন খেলা হবে, তো এটা অহংকারের বাহ্যিক রূপ। বিনয় একজন মানুষকে দামি বানায়, আর অহংকার একজন মানুষকে সন্ত্রাসী বানায়, ডাকাত বানায়। ধর্মীয় শিক্ষা একজন মানুষকে শ্রদ্ধাশীল করে তোলে। ধর্মীয় শিক্ষা একজন মানুষকে পরিচ্ছন্নতা দান করে। আবার পরিচ্ছন্নতার মধ্যে অনেকগুলো পরিচ্ছন্নতা আছে। চিন্তার পরিচ্ছন্নতা, খাবারের পরিচ্ছন্নতা, আদার্স অন্যান্য আসবাবের পরিচ্ছন্নতা, চরিত্রের পরিচ্ছন্নতা। এই সবগুলোই ধর্মীয় শিক্ষার মাধ্যমে অর্জন হয়, অন্য কোথাও এটা পাওয়া যায় না। ধর্মীয় শিক্ষা একজন মানুষকে জবাবদিহিতার মানসিকতা তৈরি করে। আপনারা কি বুঝতেছেন আমার কথা? আমি কি বললাম? ধর্মীয় শিক্ষা একজন মানুষকে বিনয়ী বানায়,
আমার আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেন ওয়া ইবাদুর রহমান, আল্লাহর প্রকৃত বান্দা হলেন তারা আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা জমিনে বিনয়ের সাথে চলে। ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, আল্লাহর প্রকৃত বান্দা হলেন তারা যারা জমিনে বিনয়ের সাথে চলে। মুসলমান, বিনয় মানুষের জন্য আর অহংকার আল্লাহর জন্য। আপনারা ভালো করে বুঝেন, এই যে আমার গায়ের পোশাক, এই পোশাকটা পুরুষের জন্য, আবার আমার বিবির গায়ের পোশাক, সেই পোশাকটা মহিলাদের জন্য। এবার আপনারা বলেন, আমি যদি আমার বউর পোশাক গায়ে দিয়ে রাস্তায় নামি, আমার বউ যদি আমার পোশাক গায়ে দিয়ে রাস্তায় নামে, মানুষ হাসবে কিনা? কার পোশাক কার গায়ে সুন্দর? কথা বুঝেন, কার পোশাক কার গায়ে সুন্দর? যার জন্য যেই পোশাক নির্ধারিত, তার পোশাক তার গায়ে সুন্দর। আল্লাহর কসম, অহংকার আল্লাহর জন্য সুন্দর, আর বিনয় আমার জন্যে, আমাদের জন্য সুন্দর। কথা বুঝতেছেন আপনারা? যদি আমরা অহংকারী হই তো আল্লাহর পোশাক আমি গায়ে দিলাম, আল্লাহ তো বিনয়ী হন না। আমি একটা সুস্পষ্ট কথা বলে রাখি, মনে রাখবেন, আমার আল্লাহ বিনয়ী নন, আল্লাহর কাছে বিনয় নাই। আল্লাহ মুতাকাব্বির, আল্লাহ অহংকারী। আল্লাহ অহংকারী, অহংকার আল্লাহর চাদর, অহংকার আল্লাহর পোশাক। আল্লাহ বলেন আল কিবরিয়া উ রিদাই, অহংকার আমার চাদর, অহংকার আমার পোশাক, অহংকার আমার জন্যে। আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল, বলেন মুতাকাব্বির। মুতাকাব্বির মানে অহংকারী। আমার আল্লাহর একটা গুণগত নাম হলো মুতাকাব্বির। আমার আল্লাহ বিনয়ী নন। মানুষ বিনয়ী হয়, আল্লাহ মুতাকাব্বির। তাকাব্বুর আল্লাহর, বিনয় বান্দার। অহংকার আল্লাহর, বিনয় বান্দার। যেহেতু আল্লাহর কাছে বিনয় নাই, সেহেতু পৃথিবীর যেই বিনয়ী হয় আল্লাহ তাকে পছন্দ করেন। এজন্যই আল্লাহ সার্টিফিকেট দিলেন, স্বীকৃতি দিলেন, ওয়া ইবাদুর রহমান, আমার প্রকৃত বান্দা হলো সে আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা জমিনে বিনয়ী হয়, যারা জমিনে বিনয়াবনত হয়ে চলে, যারা যারা মাথা মস্তক নিচে দিয়ে বুকটাকে একটু ভিতরে নিয়ে বুক টান টান করে গলা উঁচু করে চলে না, তারাই হলো বিনয়ী। ও মুসলমান, আমাদের নবীজি বলেন মান তাওয়াদা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয়ী হয়, রাফাআহুল্লাহ, আল্লাহ তাকে আকাশ সমান মর্যাদা দান করেন। এবার বলেন, মানুষের সৌন্দর্য অহংকারে না বিনয়ে? অহংকার মানুষকে উঠায় না নামায়? বিনয় মানুষকে উঠায় না নামায়? মুসলমান, বিনয় মানুষকে নামায়, উঠায়। অহংকার মানুষকে নামায়। বিনয় মানুষকে অর্জন শেখায়, অহংকার মানুষকে বঞ্চিত হতে শেখায়, অহংকার মানুষকে বঞ্চিত করে। যেমন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিনয়ী হয়েছিলেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বলেন তো, আদম আলাইহিস সালাম জান্নাতে যাওয়ার পরে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন লা তাকরাবা, নহির সিধা, ছাত্র ভাইরা বুঝবেন, লা তাকরাবা হাযিহিশ শাজারা, এই গাছের কাছে যেও না। আদম আলাইহিস সালাম গাছের কাছে গেছেন কিনা? তাহলে আল্লাহ যা নিষেধ করলেন তিনি তা করে ফেললেন। আল্লাহর নিষেধ মানলেন না অমান্য করলেন? বলেন না। এবার বলেন তো, আল্লাহ শয়তানকে, ফেরেশতাদেরকে বললেন উসজুদু লি আদম, সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ হুকুম করলেন আদমকে সেজদা করো। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম, সকল ফেরেশতাগণ সেজদা করলেন, ইল্লা ইবলিস, করে নাই কে? জোরে বলেন, করে নাই কে?
उसजुदू अम्र हाजिर सेगा, ला तकरबा नहीं हाजिर सेगा। उसजुदू निर्देश सूचक, ला तकरबा निषेध सूचक। आदमকে নিষেধ করলেন গাছের কাছে যেও না, ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন সিজদা করো। ফেরেশতাদের সবাই করলো না, ইবলিস আদমকে নিষেধ করলেন, এরপরেও আদম গেল। তার মানে আল্লাহর হুকুম ইবলিসেও পালন করে নাই, আল্লাহর হুকুম আদমেও পালন করেন নাই। আল্লাহ বলেন গাছের কাছে যেও না, তিনি গেলেন। আল্লাহ বলেন সিজদা করো, সে করলো না। তাহলে হুকুম অমান্যে দুজন সমান। কিন্তু আল্লাহ তাআলা আদমকে জিজ্ঞাসা করেন নাই। এর আগেই আদম বলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আল্লাহ, জুলুম করে ফেলেছি, অত্যাচার করে ফেলেছি, আপনি মেহেরবানি করে দয়া করে যদি ক্ষমা না করেন, যদি আপনি মাফ না করেন, ধ্বংস হয়ে যাব। আমার আল্লাহ আদমের পক্ষে ওকালতি করেন। ফাআযাল্লাহুমা শাইতান, আদম ভুল করে নাই, শয়তানে ল্যাং মারছে। ফানাসিয়া আদম, আদম আমার কথা ভুলে গেছে। এই ওকালতি স্বয়ং আল্লাহ করলেন এবং অনন্তকালের জন্যই আদমকে ক্ষমা করে দিলেন। পক্ষান্তরে শয়তানরে জিজ্ঞেস করলেন আল্লাহ, মা মানাক, এই তোমাকে কে মানা করলো, বারণ করলো? মা মানাক, কে বারণ করলো? আল্লাহ তাসজুদা ইদ আমারতুক, আমার নির্দেশ থাকা সত্ত্বেও তুই সিজদা করলি না কেন? এবার শয়তানে কি কয়? আনা খায়রুম মিন, আমি উত্তম। খালাকতানি মিন নার, আমার আগুন দিয়া বানাইছো। ওয়া খালাকতাহু মিন তিন, তারে মাটি দিয়া বানাইছো। মাটির গতি নিচে, মাটির গতি নিচে, আগুনের গতি উপরে, সুতরাং আমার দাম বেশি। এই যুক্তি কার দরবারে? শয়তানের বুদ্ধিতে, আল্লাহর দরবারে। এটা ব্যক্ত করার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই নিচু গতিশীল আদমকে ক্ষমা করে দিলেন, আর উঁচু গতিশীল শয়তানরে অনন্তকালের জন্য আল্লাহর রহমত থেকে বঞ্চিত করে দিলেন। এবার বলেন তো, উঁচু মাথা বঞ্চিত নাকি মানে অর্জনের না বর্জনের? বর্জনের। শয়তান একবারও চিন্তা করে নাই আদমের মাথা নিচু, মাটির গতি নিচে। কিন্তু মুসলমান, আপনি দেখেন তো, আগুনের গতি উপরে, এটা ঠিক, মাটির গতি নিচে, এটা ঠিক। কিন্তু মাটি নিজে গতির নিচের দিকে করে অজস্র অগণিত মাথাকে উঁচু করে। আপনারা বলেন তো, আপনাদের আশপাশে কি পরিমাণ গাছ আছে? এই গাছগুলো কি এভাবে বড় হয়ে গেছে নাকি জমিন থেকে উঠতেছে? তাইলে জমিনে কত কোটি কোটি মাথাকে উঁচু করতেছে। পক্ষান্তরে আগুন এই উঁচু মাথাগুলোকে জ্বালিয়ে নিচে ফেলে দেয়। সুতরাং মাথা উঁচু হইলেই সমস্যা, অহংকার আসলেই সমস্যা, বিনয়ের মধ্যেই ফজিলত। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যিনি বিনয়ী হয় আল্লাহ তাকে নিজের বিশেষ বান্দা বলে সম্বোধন করেছেন। মুসলমান বলেন তো, অহংকার কার? জোরে বলেন না, অহংকার কার? বিনয় কার? অহংকার আল্লাহর সৌন্দর্য, বিনয় আমাদের সৌন্দর্য। সুতরাং আমরা অহংকারী হব না। সবাই বলেন অহংকারী হব না। অহংকার মানুষের সাথে যায় না, অহংকার মানুষের সাথে যায় না, অহংকার মানুষের সাথে যায় না। আচ্ছা, আপনারা বাঘ দেখছেন নি? বাঘ, ও যুবক ভাইরা, বাঘ দেখেছেন? রয়্যাল বেঙ্গল টাইগার দেখছেন? রয়্যাল বেঙ্গল টাইগার দেখছেন চিড়িয়াখানায়? আচ্ছা, চিড়িয়াখানায় যান নাই? রয়্যাল বেঙ্গল দেখছেন? বলেন তো, রয়্যাল বেঙ্গল টাইগার খাঁচায় আবদ্ধ আর জনগণ বাহিরে, নাকি জনগণ খাঁচায় বাঘ বাহিরে? বাঘ খাঁচায় না জনগণ খাঁচায়? আর জনগণ বাহিরে। এবার আমার প্রশ্ন হলো, বাঘকে খাঁচায় রেখে জনগণ বাহিরে কেন? বলেন, বাঘ খাঁচায় জনগণ বাহিরে কেন?
বাঘের আক্রমণ থেকে বাঁচার জন্য বাঘকে খাঁচায় ঢুকাইছেন, ঠিক কি না? এবার বলেন প্রতিদিন প্রতি রাত মশার আক্রমণ থেকে বাঁচার জন্য আপনি খাঁচায় ঢুকেন কিনা? কথা কয় না। বাঘের আক্রমণ থেকে বাঁচার জন্য বাঘকে খাঁচায় ঢুকাইলেন, অথচ মশার আক্রমণ থেকে বাঁচার জন্য নিজেরা খাঁচায় ঢুকলেন। আপনি কিসের অহংকার করেন? সুতরাং দ্বীনি শিক্ষা মানুষকে অহংকার মুক্ত জীবন দান করে, বিনয় অবনত হতে শেখায়। জীবন সুন্দর হয় বিনয়ী হলে, জীবন ধ্বংস হয় অহংকারী হলে। আপনারা গত 16 বছরের অহংকারীদেরকে দেখেছেন কিনা? কথা কন। হুন্ডার পাশার মধ্যে আওয়ামী লীগ লিখলে হুন্ডার যাত্রীদের অহংকার। কথা বুঝেন নাই? হুন্ডার পেছনে আওয়ামী লীগ লিখলে হুন্ডার যাত্রীদের অহংকার। এটি পুলিশের লগে ঝগড়া করে, আমি আওয়ামী লীগ। ওই চেয়ারম্যান সাহেবের, বোর্ড অফিসার, দারোয়ানের শালার বন্ধুর যে অহংকার আমরা দেখেছি। কার? দারোয়ানের শালার বন্ধুর। বেটা চিনস? আমার দোস্তের দুলাভাই চেয়ারম্যানের অফিসের কেরানি। বাপরে বাপ, বুঝেন নাই? দেখেন নাই অহংকারগুলো? দেখেন নাই দাপটগুলো? হ্যাঁ, এক সময় হুন্ডার পিছনে আওয়ামী লীগ লেখা থাকলে পুলিশ পর্যন্ত এদেরকে সেলাম দিত, আর এখন হোগার মধ্যে আওয়ামী লীগ দেখা থাকলে পাবলিক লাইটতে বেল লেগে তালাশ করে। অহংকারীরা এইভাবে পতন হয়, ধ্বংস হয়। কিয়ামত পর্যন্ত আওয়ামী লীগের নাম নেওয়ার লোক আর থাকবে না, থাকবে না। এটা আমরা এই যে কোরআন শরীফের দিকে তাকায় তাকায় কই, আয়াত দেখে দেখে বলি। হ্যাঁ, বুঝেন? অহংকার মানুষকে ধ্বংস করে, অহংকার মানুষকে নিশ্চিহ্ন করে। অহংকারীরা দুনিয়া থেকে বিলীন হয়ে যায়, বিনয়ীরাই অনন্তকাল বেঁচে থাকে। এবার বলেন তো, ধর্মীয় শিক্ষা মানুষকে কি বানায়? বিনয়ী বানায়। আজকের যত অবক্ষয়, যত দুর্বিষহ, সমাজের মধ্যে যত মারামারি কাটাকাটি, আইবি আর শামীম ওসমানের যে মুখামুখি, দোনোটাই অহংকার, আর কিছু না। কথা বলেন কি কারণ? অহংকার। বুঝা গেল অহংকার মানুষদেরকে সন্ত্রাসী বানায়, অহংকার মানুষদেরকে বিপদগামী করে, অহংকার মানুষদেরকে ভুল পথে পরিচালনা করে, অহংকার মানুষদেরকে উত্তেজিত করে, অহংকার মানুষদেরকে বিপদগামী করে। এজন্য 1 নাম্বার যুব সমাজের অবক্ষয়ের কারণ অহংকার, মানে ধর্মীয় শিক্ষা না থাকা। এর মধ্যে প্রথম কারণ হলো অহংকার। 2 নাম্বার, ধর্মীয় শিক্ষা মানুষদেরকে আল্লাহর ভয় দান করে। ধর্মীয় শিক্ষা মানুষদেরকে জবাবদিহিতার মানসিকতা তৈরি করে। ও মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন। দুনিয়ার প্রত্যেকটা কর্ম, প্রত্যেকটা কদম সম্পর্কে আমাকে জিজ্ঞেস করা হবে। এই বিষয়টা যদি অন্তরে জাগ্রত হয়, দুনিয়ায় আর কোনো অন্যায় বিচার থাকবে না। বলেন তো, আজকে দুনিয়াতে মারামারি কাটাকাটি হানাহানি, আজকে দুনিয়াতে চুরি ডাকাতি, আজকে দুনিয়াতে চাঁদাবাজি, দুনিয়ার টাকা এক দেশ থেকে অন্য দেশে পাচার করার এর মূল কারণটা কি? এর মূল কারণ হলো জবাবদিহিতার মানসিকতা নাই। গত 16 বছরে প্রধানমন্ত্রীও ছিল চোর, নাপিত ছিল চোর, উপর লেভেল ছিল চোর, নিচের লেভেলও ছিল চোর। কারণ উপরওয়ালায় জিজ্ঞাইব কারে? হ্যাঁ, কারোর জিজ্ঞায় না। এই জন্য রাস্তাঘাটে চোর বেড়ে গেছে। যদি জবাবদিহিতার মানসিকতা থাকতো, যদি জবাবদিহিতার সম্মুখীন হওয়া লাগতো, তাহলে ডাকাতি আর চুরি করতো না। বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে আপনি খবর নেন, তদন্ত আসে, তদন্ত করে ডেট ওভার মাল দেখলে সেটার মধ্যে জরিমানা করে। বাংলাদেশে ডেট ওভার মাল, ডেট তো অ্যাডভান্স লাগায়। ফাওরুটির ডেট হলো 4 দিন, হেরা উৎপাদন ডেট দিব ডিসেম্বরের 1 তারিখ, আজকে নভেম্বরের 28 তারিখ না, ডিসেম্বরের 1 তারিখে উৎপাদন ডেট দিয়া ডিসেম্বরের 5 তারিখ পর্যন্ত বাজারে সাপ্লাই দিবে। হ্যাঁ, ডেট আসার আগেই উৎপাদন হয়ে যায় বাংলাদেশে। ডেট আসার আগেই উৎপাদন, ডেট আসার আগেই উৎপাদন হয়ে যায়। কারণ 7 দিন ডেট লাগবে, এই জন্য 2 দিন আগে ডেট, 2 দিন পরের ডেট লাগায়। মুসলমান এই যে অন্যায় এইভাবে পয়সা কামায়, ওজনে যে কম দেয়, এই যে দুর্নীতিগুলো হয়, সব কিছুর পেছনে আল্লাহর সামনে আমার জবাব দিতে হবে, এই চিন্তা অন্তর থেকে দূরীভূত হয়ে গেছে।
যার কারণে মানুষ অন্যায় করতে চিন্তা করে না, আরেকজনের হক নষ্ট করতে চিন্তা করে না। গত 3 দিন আগে আমি মোগরাপাড়ায় রাত্রে 1:15টার দিকে ডাকাতের কবলে পড়ি। ও মুসলমান, চলন্ত গাড়িগুলো একদম নিরাপদ, নিজের গন্তব্যে যাবে, কিন্তু এলাকার ছেলেগুলো লম্বা লম্বা ছুরি নিয়া, দাও নিয়া, খন্তা কুড়াইল নিয়া গাছ ফেলে গাড়িগুলোকে থামিয়ে আরেকজনের সম্পদ যে আত্মসাৎ করছে, সম্পদ না দিলে তার উপর আক্রমণ করছে। এই যে কাজগুলো হচ্ছে, এর কারণটা কি? এর মূল কারণ হলো অন্তরে জবাবদিহিতার চিন্তা নাই। অন্তরে জবাবদিহিতার চিন্তা যদি এসে যায়, তাহলে দুনিয়ার সব অনিষ্ট বন্ধ হয়ে যাবে। অন্তরে জবাবদিহিতার চিন্তার নাম হলো তাকওয়া। আমি যে এখন করছি, আমার আল্লাহর কাছে কি জবাব দেব? আমি যে চুরি করছি, আল্লাহর কাছে কি জবাব দেব? আমি যে সামনে বাড়ছি, আল্লাহর কাছে কি জবাব দেব? ও মুসলমান, আল্লাহর কাছে জবাব দেওয়ার মানসিকতা যদি অন্তরে তৈরি হয়, দুনিয়ার কোনো লাঠির দরকার হয় না। ইস্তেমার মাঠে লক্ষ লক্ষ মানুষের সমাগম, পুলিশের লাঠির দরকার হয় না। আর ঢাকার শাহবাগে 12 জন সদস্যের সম্মেলন নিয়ন্ত্রণ করতে 32 জন পুলিশের দরকার হয়। কারণ কি? ইস্তেমার মাঠওয়ালাদের মধ্যে আল্লাহর ভয় এবং জবাবদিহিতার মানসিকতা আছে, যার কারণে মানুষ অন্তরে অন্তরে আল্লাহকে জপে, মুখে মুখে ডানে ডানে চলি ভাই, জিকিরে ফিকিরে চলি ভাই, এই জাতীয় স্লোগান তোলে। এই জন্যই বলছি 2 নম্বর কারণ হলো জবাবদিহিতা। এটা এই ধর্মীয় শিক্ষা দান করে, এর নাম হলো তাকওয়া। আপনি হাজারো লাঠি দিয়ে মানুষের অন্যায় বন্ধ করতে পারবেন না। খোদার কসম করে বলছি, সরকার যদি উপরস্থ ব্যক্তিবর্গদের মাধ্যমে প্রত্যেকটা অঞ্চলে মানুষের অন্তরে জবাবদিহিতার মানসিকতা তৈরি করার জন্য বড় বড় আলেম ওলামা বুজুর্গদের মাধ্যমে মানুষের অন্তরে তাকওয়া ঢুকিয়ে দেওয়ার মেহনত করত, তাহলে সমাজে পুলিশের প্রয়োজন কমে যেত। বলেন, পুলিশের প্রয়োজন কমে যেত। মানুষের অন্তরের মধ্যে আলাদা একটা, আরে আমি তো বলি যে আলাদা একটা মন্ত্রণালয় চালু করেন, যে মানসিক রোগ চিকিৎসা মন্ত্রণালয়, আল্লাহর ভয় জাগ্রতকরণ মন্ত্রণালয়, তাকওয়ার মন্ত্রণালয়। আপনি তো বহু আইটেমের মন্ত্রণালয় বানান, আপনার একেবারে দরকার নাই, বাংলাদেশে জীবনে একবারও প্রয়োজন হয় না, এই জাতীয় মন্ত্রণালয় বানায় রাখছেন। কিন্তু মানুষের অন্তর চিকিৎসার, মানুষকে বিনয়ী হওয়ার, মানুষকে আল্লাহর ভয় জাগ্রতকরণের একটা মন্ত্রণালয় বানান। প্রত্যেকটা এরিয়াতে, সব দেশের অঞ্চলে অঞ্চলে এগুলোর একটা অফিস বানান। সেই সূত্রে দেখবেন যারা মদ খায় এদেরকে এখানে ঢুকিয়ে দেন, যারা চুরি করে এদেরকে এখানে ঢুকিয়ে দেন। এখানে ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে তারা তালিম শিখবে, দিন শিখবে। ইনশাআল্লাহ সময়ের ব্যবধানে ওই এলাকার চুরি ডাকাতি বাটপারি বন্ধ হয়ে যাবে। আমরা তো পালি গত 16 বছর আমরা দেখেছি, বড় চোরে ছোট চোর পালে। রাজনৈতিক নেতা হতে আসছি, সাহেবরে বললাম যে স্যার আমি তো নেতা হতে আইছি। তো ওই ট্রাকের ড্রাইভার নির্বাচনের টাইপে হেদের ইন্টারভিউ হয়, ট্রাকের ড্রাইভার ঠিক করবে। তো আসছে একজন, জিজ্ঞেস করছে জীবনে কয়টা অ্যাক্সিডেন্ট করছস? কয় না স্যার একটাও করি নাই। তোরে দিয়ে হইতো না, ট্রাকের ড্রাইভারে তোরে দিয়ে হইতো না। কয়টা অ্যাক্সিডেন্ট করছস? কয় 3টা সিএনজি মারছি, মানুষ ডলে আলাইছি, আমার ধরে রাখতে পারে নাই, আমি পলায় চলে আসি। তোরে দিয়ে হইব, তুই পারবি, সাহস আছে। তা আমরা দেখছি রাজনৈতিক লিডার এবং নেতা কর্মী রেডি করার সময় জিজ্ঞেস করতো কয়টা মারছস? মারি নেই। তোরে দিয়ে হইতো না? স্যার আমি 2 হাতে 2টা চালাইতে পারি। আমি এলাকার পোলা পানির পঙ্গু করে এলাইছি কয়বার? তোরে দিয়ে হইব। কথা কন। তাহলে বড় নেতারা, বড় সন্ত্রাসীরা, বড় চোরারা, বড় ডাকাতরা পোলাপান্ডা ডাকাত বানায়। আমরা বলি যে সরকারিভাবে যদি এইসব ডাকাতগুলোকে শুদ্ধ করার জন্য, সুন্দর করার জন্য মেহনত হয়, তো সেই মেহনতের আলোকে দেশের অন্যায় অবিচার কমে যাবে। আমার একজন উস্তাদ আছে, আমি আজকে বেশ কয়েকদিন থেকে প্রচন্ড ঠান্ডায় কষ্ট করতেছি, বয়ানে বসলে ঘামাই কিন্তু ভিতরে ঠান্ডা, এই জন্য কথা বেরোচ্ছে না, নাক জ্যাম হয়ে আছে। যা হোক, আমার একজন উস্তাদ আছে, ওনার নাম মুফতি আব্দুল্লাহ সাহেব, আমেরিকায় নিউ ইয়র্কে থাকেন। ওনার ছেলে মুফতি হাফিজ আব্দুল্লাহ আমার হেফজখানার সাথী। ওই হাফিজ আব্দুল্লাহর দাওয়াতে স্পন্সরে আমি আমেরিকান ভিসা পাই এবং 6 বার আমেরিকার সফরে যাই। আমি তারাবি পড়াই ওখানে। যা হোক, বলার উদ্দেশ্য হলো মুফতি আব্দুল্লাহ সাহেব বাংলাদেশ থেকে আমেরিকার জ্যামাইকা একটা মুসলিম সেন্টার আছে,
জামাইকা মুসলিম সেন্টার, সেখানকার ইমাম হয়ে গিয়েছেন। এরপরে আমেরিকার নিউ ইয়র্ক সরকার মুফতি আব্দুল্লাহ সাহেবকে সরকারি চাকুরির জন্য অফার করেছে। সরকারি চাকরি কি? সরকার কর্তৃক পরিচালিত জেলখানার ভিতরে একটা কি বলে মসজিদ আছে, ইমামতি আছে, সেই ইমামতির জন্য ওনাকে অফার করেছে এবং উনি সরকারি চাকরি গ্রহণ করেছেন। প্রায় দীর্ঘ 25 বছরের উপরে উনি সরকারি ইমাম, আমেরিকার নিউ ইয়র্কের সরকারি ইমাম। ওনার সিগনেচার আব্দুল্লাহ না, ওনার সিগনেচার হয়তো ইমাম। সেই মুফতি আব্দুল্লাহ সাহেব মসজিদে কি করতেন? মুসলমান কয়েদিদেরকে নামাজ পড়াতেন। সরকারিভাবে নিয়ম আছে, অমুসলমান চোর ডাকাত একেবারে নিম্নমানের যেগুলো, এদেরকে আইনে ইমাম সাহেবকে দিতেন। ইমাম সাহেব এদেরকে তাশকিল করতেন, এদেরকে বুঝাতেন, বুঝাইয়া মুসলমান বানাইতেন। হাজারের উপরে লোক ওনার হাতে মুসলমান হয়েছে। সরকার ওনাকে বেতন দিয়েছে যে আমগো এই চোরগুলোরে মুসলমান বানা, মুসলমান হইলেই এরা ভালো হয়ে যায়। আপনার বিশ্বাস হচ্ছে না? মুফতি আব্দুল্লাহ সাহেব বেঁচে আছেন, ওনার ছেলে এখনো বেঁচে আছেন। আমি আমেরিকায় 6 বার সফর করেছি বললাম। উনি এভাবে আমেরিকার রাষ্ট্রীয়ভাবে জনগণকে মুসলমান বানাচ্ছে। কেন? সরকার দেখছে যে এই চোরার হালতে ছেড়ে দিলে, বেঈমান হালতে ছেড়ে দিলে, হ্যাঁ জেলখানার থেকে বাইরে আরো বড় চোর হয়। সুতরাং এরা এমন সিস্টেমের মধ্যে গণ্ডিতে নিয়ে আসো যাতে করে সে এখান থেকে দরবেশ হয়ে যায়। এই জন্য অমুসলমানদেরকে মুসলিম আলেম ইমামের তত্ত্বাবধানে মুসলমান বানানোর জন্য সরকার পুরস্কার দেয়, সরকার বেতন দেয়। কিন্তু আমাদের দেশে হয় না। আমরা আমাদের দেশে সরকার কর্তৃক যদি এরকম কিছু আস্তানা তৈরি করা হতো, ওই যে রিহেব আছে, ওই যে মাদকাসক্তির চিকিৎসালয় আছে, এই জাতীয় যদি মানুষের মন তৈরির চিকিৎসা তৈরি থাকতো, তাহলে অবশ্যই দেশের জনগণ আল্লাহর ভয় অন্তরে জাগ্রত করে পরকালীন প্রশ্নের সম্মুখীন হওয়ার চিন্তাকে অন্তরে লালন করে অন্যায় অবিচার ছেড়ে দিত। কথা বলেন ঠিক কিনা? 3 নাম্বার, ধর্মীয় শিক্ষা মানুষকে পরিচ্ছন্নতা দান করে। বলেন 3 নম্বরে ধর্মীয় শিক্ষা মানুষকে কি দান করে? পরিচ্ছন্নতা। বলেন না, কি দান করে? পরিচ্ছন্নতা। পরিচ্ছন্নতা আবার মোটা দাগে 4 জায়গায় দরকার। 1 নাম্বার চিন্তার পরিচ্ছন্নতা, 2 নাম্বার খাবারের পরিচ্ছন্নতা, 3 নাম্বার চরিত্রের পরিচ্ছন্নতা, 4 নাম্বার বাহ্যিক যা কিছু আছে সব কিছুর পরিচ্ছন্নতা। কটা কি বুঝতেছেন? 1 নাম্বার চিন্তার পরিচ্ছন্নতা। বলেন 1 নাম্বার চিন্তার পরিচ্ছন্নতা। কোরআনে কারীমে সূরা হুজুরাতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, ইজতানিবু কাসীরা, তোমরা বেশি বেশি, ইজতানিবু কাসীরাম মিনাজ যন, বেশি বেশি ধারণা থেকে, কুধারণা থেকে বেঁচে থাকো। ইন্না বা'দা যন্নি ইসমুন, নিশ্চয় কিছু ধারণা আছে, কুধারণা আছে, গুনাহ। এবার আপনি বলেন, চিন্তার পরিচ্ছন্নতা আল্লাহ তালিম দিচ্ছে। তুমি কিন্তু চিন্তা করতে অন্যের ব্যাপারে কুচিন্তা করবা না, খারাপ চিন্তা করবা না, তোমার চিন্তাকে তুমি পরিচ্ছন্ন রাখো। সূরা হুজুরাতের এই আয়াত আমাকে আমার চিন্তার পরিচ্ছন্নতা শিক্ষা দিয়েছে। কথা কি বুঝতেছেন? 2 নাম্বার খাবারের পরিচ্ছন্নতা। খাবার পরিচ্ছন্নতা। আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি যে রিজিক দিয়েছি এর মধ্য থেকে তুমি পরিচ্ছন্ন এবং পবিত্র খাবার খাও। চিন্তা করেন, খাবারের পরিচ্ছন্নতা আমার ইসলাম, আমার ধর্ম আমাকে শিক্ষা দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, হে ঈমানওয়ালারা, তোমরা পরিচ্ছন্ন খাবার খাও। এরপরের আয়াতে আল্লাহ বলেন, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহি বি, আমি অনেকগুলো জিনিসকে হারাম করেছি। এখানে একটা বিষয় স্পষ্ট আপনারা বলতে হবে, যা কিছু হারাম, সবাই বলেন, তাই নাপাক। যা কিছু নাপাক তাই হারাম। যা নাপাক তাই হারাম, যা হারাম তাই নাপাক। এবার আল্লাহ বলেন, তোমরা হালাল খাবার খাও, পরিচ্ছন্ন খাবার খাও, পবিত্র খাবার খাও। বলেন তো এই আয়াত দ্বারা খাবারের পরিচ্ছন্নতা শিক্ষা দেওয়া হলো কিনা? কথা বলেন। 3 নাম্বার
চরিত্রের পরিচ্ছন্নতা। আমি খাবারের পরিচ্ছন্নতার বিস্তারিত আলোচনা করতে বসি নাই, যে আমি ইঙ্গিত দিচ্ছি যে আমাদের যুব সমাজের অবক্ষয়ের কারণ কি। 3 নাম্বার, চরিত্রের পরিচ্ছন্নতা। আমার আল্লাহ সূরা নূরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা সূরা নূরে বলেন, ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা। যদি আল্লাহর ফজল, আল্লাহর দয়া তোমাদের প্রতি না থাকতো তবে তোমরা পরিচ্ছন্ন জীবন পাইতা না। ওয়ালাকিন্নাল্লাহা ইউযাক্কি মান ইয়াশা, আল্লাহ যাকে পরিচ্ছন্নতা দান করেন সেই পরিচ্ছন্নতা পায়। ওই বাউল শিল্পী, এই গোষ্ঠীগুলো, রাজনৈতিক লিডার, এই গোষ্ঠীগুলো, বিভিন্ন সম্প্রদায়ের লোকজন, ওই গোষ্ঠীগুলো অপরিচ্ছন্ন জীবন কাটায়। আল্লাহর মেহেরবানিতে ধর্মীয় শিক্ষার সংস্রবে যারা এসছে এরাই পরিচ্ছন্নতা পায়। কারণ আল্লাহ তাআলা যাকে চান তাকে পরিচ্ছন্নতা দান করেন। এবার বলেন, সূরা নূরের এই আয়াত পরিচ্ছন্ন চারিত্রিক পরিচ্ছন্নতা দিয়েছে কিনা? দিয়েছে। 4 নাম্বার, জাগতিক সব বিষয়ের পরিচ্ছন্নতা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন ধর্মীয় শিক্ষার মাধ্যমে। আমি উদাহরণ দিলে বুঝবেন। দুনিয়াতে সামগ্রিকভাবে জিনিস আছে 4টা। বলেন, দুনিয়াতে সামগ্রিকভাবে জিনিস আছে কয়টা? 1 নাম্বার ব্যক্তি, বলেন ব্যক্তি। 2 নাম্বার বস্তু। 3 নাম্বার জায়গা। 4 নাম্বার সময়। বলেন তো, আমার আপনার সামনে জিনিস আছে কয়টা? 4টা। বলেন না কয়টা? 1 বলেন ব্যক্তি, বলেন 2 বস্তু, বলেন 3 জায়গা, 4 সময়। আমি ব্যক্তি, বলেন না আমি। আমার গায়ের জামা, আমার গায়ের জামা, আমি যেখানে বসে রয়েছি, যে মুহূর্তে বেঁচে রয়েছি। কথা বুঝেন নাই? সুতরাং ব্যক্তি, বস্তু, জায়গা, সময়, এর বাহিরে আর কিছু নাই। চাঁদ বলেন, সূর্য বলেন, গ্রহ বলেন, উপগ্রহ বলেন, আপনার গায়ের জামা কাপড় বলেন, পায়ের নিচের সামগ্রী বলেন, বালুকণা বলেন, হয়তো বস্তু, না হয় ব্যক্তি, না হয় সময়, না হয় জায়গা। কথা কি বুঝতেছেন? এবার বলেন, আমার দুনিয়াতে আমার সামনে কয়টা জিনিস আছে? 4টা। বলেন তো কি কি? মনে থাকবো? সুবহানাল্লাহ। এই 4টার পরিচ্ছন্নতা আল্লাহ আমাকে শিখিয়েছেন, এবং এই 4টার পরিচ্ছন্নতার জন্য আল্লাহ আমাকে প্রতিদিন 5 বার ফরজ করেছেন। বলেন, প্রতিদিন নামাজ কয় ওয়াক্ত? নামাজের বাহিরে কয় ফরজ? 7 ফরজ। নামাজের বাহিরে কয় ফরজ? 1 নাম্বার শরীর পাক, 2 নাম্বার কাপড় পাক, 3 নাম্বার নামাজের জায়গা পাক, 4 নাম্বার সতর ঢাকা, 5 নাম্বার কিবলামুখী হওয়া, 6 নাম্বার ওয়াক্ত মতো নামাজ পড়া। ওয়াক্ত মানি সময়, ওয়াক্ত মানি সময়। কথা বুঝেন? ওয়াক্ত মানি সময়, শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, ওয়াক্ত মতো নামাজ পড়া। এবার আপনি বলেন, শরীর মানি ব্যক্তি, কাপড় মানি বস্তু, জায়গা মানি জায়গা, ওয়াক্ত মানি সময়। আমার সামনে আছে কয়টা? আল্লাহ বলেন, নামাজ পড়তে হলে শরীর ব্যক্তি পাক হতে হবে, বস্তু পাক হতে হবে, জায়গা পাক হতে হবে, সময়ও পাক হতে হবে। আমাকে আমার আল্লাহ প্রতিদিন 5 বার শরীর পাক, জায়গা পাক, ব্যক্তি পাক, বস্তু পাক, সময় পাক, জায়গা পাক করতে বাধ্য করেছেন। সুতরাং ধর্মীয় শিক্ষা দুনিয়ার সবকিছুকে পাক করে দেয়। এর চেয়ে পরিচ্ছন্নতা আর কোথাও নাই। কথা বুঝতেছেন আপনারা? নামাজে 4টা পাক হইতে হয়, না হলে নামাজ হয় না। নামাজে শরীর ব্যক্তি পাক হইতে হয়, নামাজে বস্তু পাক হতে হয়, নামাজে জায়গা পাক হতে হয়, নামাজের সময় পাক হতে হয়। এই 4টা পাক না হলে নামাজ হয় না। আর প্রতিদিন আমাকে ধর্ম 4-5 বার নামাজ পড়তে বলে, তার মানে প্রতিদিন সময়ের ব্যবধানে আমার এই দুনিয়ার সব কিছু পবিত্র হতে হয়। ধর্মীয় শিক্ষা আমাকে পরিচ্ছন্নতা দান করে। কথা কি বুঝতেছেন আপনারা?
বলেন তো যুব সমাজের অবক্ষয়ের প্রথম কারণ কি? ধর্মীয় শিক্ষা না থাকা। কথা কি বুঝতেছেন? 2 নাম্বার কারণ, এবার এটা হলো একটা সামগ্রিক, আর দ্বিতীয় তৃতীয় চতুর্থ যে কারণগুলো বলবো এগুলো হলো ইনফেরাদি ফর্দি, এটা সামগ্রিক না, এটা একটা একটা জুজ। 1 নাম্বার খেলা, 1 নাম্বার নেশা, 2 নাম্বার খেলাধুলা, 3 নাম্বার মোবাইল ফোন। আর মোবাইল ফোনের হাত পাওয়া আছে অনেক। এই হাত পাওয়াগুলোর মধ্যে মোবাইল ফোনের দ্বারা অবৈধ প্রেম, তারপরে অবৈধ গেমিং, অনলাইন চ্যাটিং, মিস কল, আরো কত কিছু, আস্তে আস্তে কমে ওঠে। অবৈধ গেমিং কইছি, ওটার মধ্যে আইব কটা বাজে? 12টা বাজে। শুনবেন নি আপনারা? না, বেশি লম্বা করবো না, খুব সংক্ষেপে বলি। নেশা আমাদের যুব সমাজকে ধ্বংস করার 2 নম্বর কারণ কি? নেশা। বলেন না নেশা। নেশা নেশা আবার অনেকভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে। কিছু নেশা আছে শুকনা, কিছু নেশা আছে ভিজা, কিছু নেশা আছে নাকে দিয়ে নেয়, কিছু নেশা আছে মুখে দিয়ে নেয়, কিছু নেশা আছে ইনজেকশন দিয়ে নেয়, কিছু নেশা আছে বিভিন্নভাবে, এগুলো মনে করেন আগেরটা সরাই আর নতুন কিছু ঢুকাইয়া নেয়, বিভিন্নভাবে নেয়। এই যে নেশাগুলো, এই নেশার কারণে আমাদের আজকের যুব সমাজ ধ্বংস হচ্ছে। ভাইও, বাংলাদেশের নেশার পণ্য আসে বর্ডারের ওই পার থেকে। আমি একটা সহজ অঙ্ক আপনাকে বুঝাই। আমার ছোট্টকালের একটা ঘটনা মনে পড়ে। আমার এলাকার দুঃসম্পর্কের চাচা হয়, দোনো চাচা এখন ভালো ভালো অবস্থানে, একজন কোর্টে চাকরি করে, আরেকজন ব্যবসা করে। দোনোজন চাচা আমাদের কাছাকাছি বয়সের। তো ছোটকালে আমরা একসাথে যাচ্ছি একজন চাচার সাথে, আরেকজনে কি করতেছে, ক্যারাম খেলতেছে। যে এখন কোর্টে চাকরি করে সে তখন ক্যারাম খেলতেছিল, ছোট ছিল। তো পাশের যে চাচা, উনি বলতেছে, ওর আপন চাচা তো ভাই, উনি বলতেছে ও ক্যারাম খেলতেছে, ওর বাপেরে লাগামু। লাগামু বুঝেন? অভিযোগ করবো, জানাইয়া দিমু, বাপেরে কইয়া দিমু যে হ্যাঁ এনে ক্যারাম খেলে। পরে বলতেছে ও ক্যারাম খেলতেছে, ওর বাপেরে লাগামু। সেকেন্ডের মধ্যে কন্যা কইতাম না, হেতে নষ্ট হয়ে যাক। আমার কানে এখনো বাজতেছে, কি কয়? এটা ফেনীর ভাষা, না কইতাম না, এতে নষ্ট হয়ে যাক। তার মানে অভিযোগ করলে তার বাপে তাকে টর্চার করবে, জিজ্ঞেস করবে, হ্যাঁ নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে, পোলাটারে ভালো করার জন্য ওখান থেকে ফিরিয়ে আনার চেষ্টা করবে। আর এই কি কয়, কইয়া দিমু, পরে কোনা কইতাম না, হ্যাঁ কি কয়, কইয়া দিমু যেন ভালো হয়, কইতাম না যেন খারাপ হয়, এতে নষ্ট হয়ে যাক। আমাদের পাশের দেশের ইন্ডিয়া থেকে এই দেশে আগে আম আসতো, কাঁঠাল আসতো, ফল ফলাদি আসতো। এখন এডি কিচ্ছু হয় না, খালি বস্তায় বস্তায় বোতল আসে, হেডি খাইয়া নষ্ট হয়ে যাক। কথা বুঝেন নাই? আর আমরা যখন রাত্রেবেলা গাড়ি চালায় আসি, দাউদকান্দির টোল দিলেই পুলিশে ধরে, ধরা পিছন খোলা, সামনে খোলা, সালাম একটা দেই। আমরা তো বড় সমস্যার শিকার হই না, কারণ আমাদের যে আকার আকৃতি, আমরা 3 জন আছি এক গাড়িতে থাকি, 3 জন একাত্রে সালাম দেই। তো এই সালাম হলেই মাহফিল থেকে হাসান পার করে দেয়। কিন্তু অধিকাংশ জায়গাতে পুলিশেরা প্রাইভেট কার এবং বড় বড় গাড়ি কি করে, চেক করে। আমি একবার কক্সবাজার থেকে আসতেছিলাম বাসের মধ্যে, আমি হুজুর মানুষ ওয়াজ করে আইতেছি, হ্যান্ডবিল আমার সাথে আছে। এক চামচা আইসা, পুলিশ না, পুলিশের চামচা আইসা আমার করতে গেন, এই গাড়িটি খোলেন, এই করেন, হে করেন, মানে রীতিমতো পেরেশান করে ফেলছে। আমি বললাম যে আপনি মাহফিল করতে পারেন, ফোন দেন। আমি বললাম যে আপনি হ্যান্ডবিলটা দেখেন, না হ্যাঁ এটা হুনতে রাজি না, পেরেশান। এমনও দেখেছি যে বাস থেকে মহিলাকে নামাইয়া বাস ছেড়ে দিছে। এমনও দেখেছি যে যাত্রীকে নামাইয়া বাসকে কতটা চলে যাও, ওর লোক আমাকে কত কাজ আছে, এ কি আছে। আচ্ছা আপনারা বলেন তো, বাংলাদেশে মাদক কোন চিপা দিয়ে ঢুকে প্রশাসন জানে না? তো এই প্রশাসন ওই চিপার মধ্যে অভিযান না চালাইয়া রোডে রোডে মানুষকে পরেশান করে কেন? আপনারা কি বুঝতেছেন আমার কথা? তার মানে হলো যারা নিয়ন্ত্রক তারাই সাপ্লায়ার, এজন্য তারা মূল চিপায় আক্রমণ না কইরা রাস্তায় ধরে, কারণ ওখানে পার করে একবার পয়সা খায় আর এখানে ধইরা আরেকবার পয়সা খায়।
এটা একটা পেশা, এটা একটা নেশা। এ ভাই, এই বোতলের পানিটা বের হওয়ার মুখ কয়টা? এটা চিকন না মোটা? কথা কন। এই চিকন রাস্তার মধ্যে তুই বইলেই তো সব বেটা কোন দিক দিয়ে বাইরে হইতেছে ঢুকতেছে জানোস, হ্যাঁ না বসে তুই ভিতরে কি করস? কথা কন। এই মুখটা চিকন, মুখের মধ্যে না বসে তুই ভিতরে ঘুরস কেন? ভিতরে ঘুরে ওই মুখে সাপ্লাই দেওয়ার রাস্তাতে ঠিকই রাখে, আর ভিতরে এসে তামাশা করে এবং তাদের চাকরির বেতন হালাল করে, আর মাঝে মধ্যে অভিযান ধরে ধইরা এখান থেকে বের করে জাতিরে দেখায় আমরা এই করে লাইছি সেই করে লাইছি। কেন তোরা ভিতরে ঢুকার পর তদন্ত করার দরকার কি? ঢুকার রাস্তায় অভিযান চালায় বন্ধ করে দেয়, কারণ না এটা করলে তো আমগো ব্যবসা থাকবে না। কথা কি বুঝতেছেন আপনারা? যারা সব বন্ধ করবে তারাই সাপ্লাই দেয়। এই জন্য আজকে বাংলাদেশের নেশার কারণে আমাদের যুব সমাজ ধ্বংস হচ্ছে। এই নেশা সম্পর্কে আল্লাহর কি নির্দেশনা? কোরআনে কারীমে অনেক বস্তু সামগ্রীকে আল্লাহ হারাম করেছে। এর মধ্যে একটা কঠিন এবং নিকৃষ্ট আইটেমের পণ্য, যেটাকে আমাদের কিতাবের ভাষায় লা শাই বলেছে, এটাকে শাই বলে নাই, এটা শাই এর অন্তর্ভুক্ত হয় না। এরকম এক জিনিস, তার নাম হলো মাদক, তার নাম হলো মদ। মদ সম্পর্কে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুন মিন আমালিশ শাইতান। নিশ্চয়ই মাদক নাপাক, শয়তানের কাজ। নিশ্চয়ই মাদক, সবাই বলেন নাপাক, বলেন নিশ্চয়ই মাদক নাপাক। কোরআন বলছে ইন্নামাল খামরু রিজসুন, নিশ্চয়ই মাদক নাপাক। বলেন তো মাদক কি? জোরে কোন মাদক কি? এই এলাকায় কুকুরে পেশাব করেনি, কুকুরের পেশাব পাক না নাপাক? এই এলাকার কুত্তারা মুতেনি, কথা কোন? কুত্তার মুত পাক না নাপাক? এবার আপনারা বলেন মদ পাক না নাপাক? আমরা কি বলতে পারি যারা মদ খায় মতান্তরে এরা কুত্তার মুত খায়? বলতে পারি না? এখানে একটা রহস্যের কথা বুঝেন। দুনিয়ার মধ্যে সব ভাষায় একটা নিম্নমানের ভাষা আছে, একটা উচ্চমানের ভাষা আছে, একটা সম্মানসূচক ভাষা আছে, একটা অসম্মানসূচক ভাষা আছে। তো কুকুরের সম্মানসূচক ভাষা হলো কুকুর, কুকুরের সম্মানসূচক নাম কি? কুকুর। আর কুকুরের অসম্মানসূচক নাম হলো কুত্তা। বলেন কুকুরের সম্মানসূচক নাম কি? কুকুর। আর অসম্মানসূচক নাম কি? কুত্তা। পেশাবের সম্মানসূচক নাম হলো পেশাব অথবা প্রস্রাব, আর পেশাবের অসম্মানসূচক নাম হলো মুত। আপনারা কি আমার কথা বুঝতেছেন? এবার বলেন কুকুরের সম্মানসূচক শব্দ কি? কুকুর। পেশাবের সম্মানসূচক শব্দ কি? পেশাব। বুঝেন? এজন্য যখন কুকুর বলবো তখন মুত এটা ফিটিং হবে না। কুকুর যেহেতু সম্মানসূচক, পেশাব বলতে হবে, কুকুরের পেশাব। আর যদি কুকুরকে আপনি নিকৃষ্ট ভাষায় বলেন কুত্তা, তখন কুত্তার পেশাব, এটা সুন্দর না। কুত্তার লগে ওই পেশাবের নিম্নমানের ভাষা বলতে হবে কুত্তার মুত। বুঝতেছেন না আপনারা? কুকুরের পেশাব, বলেন কুকুরের পেশাব আর কুত্তার মুত। গত 2-3 দিন আগে আমার এলাকায় একজনে বলতেছে যে অমুক ব্যক্তিটা মরে গেছে। কোন একজন ব্যক্তি সম্পর্কে কি কয়? অমুক ব্যক্তিটা মরে গেছে। তা আমি বললাম যে না, তোমার ভাষা সুন্দর হয় নাই। অমুক ব্যক্তি মারা গেছে আর অমুক প্রাণী মরে গেছে। মইরা যায় ব্যক্তি নাম প্রাণী, কথা কন। আর মারা যায় ব্যক্তি, এটা একটা সম্মানসূচক শব্দ মারা যাওয়া, আর মইরা যাওয়া অসম্মানসূচক শব্দ। এজন্য ব্যক্তি মরে না, ব্যক্তি মারা যায়। আর আর অন্যান্য প্রাণী জানোয়ার এগুলো মারা যায় না, এগুলো মইরা যায়। কথা কি বুঝতেছেন? এটা সম্মানসূচক শব্দ আছে। এবার বলেন কুকুরের কয় না পেশাব আর কুত্তার মুত। এবার বলেন মদ নাপাক, বলেন মদ নাপাক। এবার আপনি বলেন কুত্তার মুত। তাহলে মদের সাথে কুত্তার মুত মিলবে, মদের সাথে কুকুরের পেশাব মিলবে না। মদ এত নিকৃষ্ট নাপাক, মদ এত নিকৃষ্ট নাপাক। কোরআনে কারীমের 2 আয়াতে মদকে 10 কারণে হারাম বলা হয়েছে, মদকে 10 কারণে হারাম বলা হয়েছে। এবার আপনি বলেন মদ এত নিকৃষ্ট নাপাক যে মদের লগে কুকুরের পেশাব বলা যায় না, মদের সাথে কুত্তার মুত বলতে হয়। সুতরাং যারা মদ খায় এরা কুত্তার মুত খায়। মদের সাথে কুকুরের পেশাব এটা যায় না।
মদের সম্মান বেড়ে যায়। মদ এত নিকৃষ্ট নাপাক, কথা বুঝেন? সুতরাং নেশা করব, পেন্সিডিল চলবে, ইয়াবা চলবে, আরে গাঞ্জা চলবে, পলিথিনের ভিতরে ঢুকাইয়া এরপরে ধোঁয়া টানন চলবে না, ইনজেকশন মারণ চলবে না, না, এগুলো হারাম, এগুলো হারাম। আজকের যুব সমাজ এ সমস্ত নাজায়েজ এবং নাপাক গ্রহণের কারণে নষ্ট হয়ে যাচ্ছে। এ প্রসঙ্গে অনেক কথা, আমি এখানে শেষ করছি। 3 নাম্বার, অবৈধ সম্পর্ক। অবৈধ সম্পর্কের কারণে আজকের যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। ও যুবক ভাইয়েরা, অবৈধ সম্পর্কের মধ্যে তোমার চারিত্রিক অবক্ষয়, অবৈধ সম্পর্কের কারণে তোমার মানসিক অবক্ষয়, অবৈধ সম্পর্কের কারণে তোমার শারীরিক অবক্ষয়, অবৈধ সম্পর্কের কারণে তোমার আর্থিক অবক্ষয়, অবৈধ সম্পর্কের কারণে তোমার সামাজিক অবক্ষয়। কথা বুঝেন? যে ছেলে কোনো মেয়ের সাথে অবৈধ সম্পর্ক করছে, ওই ছেলের চরিত্র ধ্বংস হচ্ছে, চিন্তা ধ্বংস হচ্ছে, টাকা ধ্বংস হচ্ছে, সামাজিক মর্যাদা ধ্বংস হচ্ছে, শারীরিক শক্তি ধ্বংস হচ্ছে। বুঝে গেল? সব দিকে তার পতন আর পতন, সব দিকেই তার পতন আর পতন। যুবক ভাইয়েরা, এখানে আপনাদেরকে একটা রহস্য শুনাই। আমাদের জীবন 2 ভাগে বিভক্ত। বলেন, আমাদের জীবন বিবাহের আগে, বিবাহের পরে। বলেন, বিবাহের আগে, বিবাহের পরে। আমার সামনের মাইকটা হলো গন্ডি, আইল। এই পাশ বিবাহের পর, এই পাশ বিবাহের আগ, এই পাশ বিবাহের আগ, এই পাশ বিবাহের পর। আমি সুস্পষ্টভাবে বলছি, যুবক ভাইয়েরা শুনেন, বিবাহের আগের জীবন অভিনয়, বিবাহের পরের জীবন জীবন। এবার বলেন, বিবাহের আগের জীবনকে কি বলা হয়? অভিনয়। বলেন, বিবাহের আগের জীবনকে কি বলা হয়? অভিনয়। বিবাহের পরের জীবনকে কি বলা হয়? জীবন। জীবন কোনটা? বিবাহের পরের। বলেন, জীবন কোনটা? বিবাহের পরের। বিবাহের আগেরটা কি? অভিনয়। কারণ বিবাহের আগে আপনি ছাড়া, বিবাহের আগে আপনার নিয়ন্ত্রণ নাই, বিবাহের আগে আপনাকে অন্যরা নিয়ন্ত্রণ করে, আপনি নিয়ন্ত্রক হন নাই। আর বিবাহের পরে আপনার বউ আপনার নিয়ন্ত্রণে, আপনার সন্তান আপনার নিয়ন্ত্রণে। তখন আপনার মধ্যে ভারসাম্য আসে, তখন আপনার মধ্যে স্থিরতা আসে, তখন আপনার মধ্যে একটা স্থিতিশীলতা আসে, তখন আপনার মধ্যে দায়িত্ববোধ আসে। এজন্য বিবাহের পরেরটা হয় জীবন, আর বিবাহের আগেরটা হয় অভিনয়। কথা কি বুঝতেছেন আপনারা? আমি সহজে বুঝাই দেই, বিবাহের আগেরটা কেমনে অভিনয় আর বিবাহের পরেরটা কেমনে জীবন। আপনি যে মেয়েটার সাথে সম্পর্ক করছেন বিবাহের আগে, অবৈধভাবে খাতির রাখছেন, ওই মেয়েটা যদি রাগ করে, আপনি পা গোড়াইয়া, হাঁটু গেড়ে, হাত দুটারে জোর কইরা বেডির সামনে কন মাপ চাইছি, আর কোনো সময় করতাম না, হে এই জাতীয় প্রেমিকার সামনে মাথা গুড়াইয়া, এরপরে নত স্বীকার কইরা পা গোড়াইয়া, এরপরে হের সামনে মাপ চায়। খোদার কসম, ওই মেয়েটারে বিয়ে করার পরে একদিন পানি আনতে বলা হয়েছে, 1 মিনিট পানি আনতে দেরি হয়েছে, এবার হাতা বলটায় কই হল নির্জি, দেরি করলি কে? বিবাহের আগে এটার লগেই কিন্তু মাপ চাইছে, বিয়ের পরে এখন আর মাপতাপ চায় নাই, এখন মারতে যায়। কথা কন? মেয়েরাও বিয়ের আগে অভিনয়, বিয়ের আগে কি করে? অভিনয়। যদি আপনি মেয়েটারে একটা লাল শাড়ি দেন, তো হ্যাঁ তালি দিয়ে কব, তুমি কেমনে জানো আমি যে লাল পছন্দ করি। যদি আপনি কালো দেন, ও তুমি কেমনে জানো আমি যে কালো পছন্দ করি। যদি আপনি মিষ্টি দেন, তুমি কেমনে জানো আমি যে মিষ্টি পছন্দ করি। আর বিয়ের পরে যদি হেরে জিজ্ঞেস করে ছাড়া আপনি একটা কালারের কাপড় নিয়ে আসেন, তো হ্যাঁ কাপড়ে উড়ে ওই হল নির্বুত, আমি এটার পছন্দ করি, আমি লাল পছন্দ করি, আমি এটা পছন্দ করি, আমি মিষ্টি পছন্দ করি, তুই আমার জিগাইলি না কেন? তার মানে আগে ছিল অভিনয়, এখন হয়েছে জীবন। আগেরটা কি ছিল? অভিনয়, এখনটা কি? জীবন। বুঝেন, বুঝেন, ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন যুবক ভাইয়েরা, আপনাদের দরকারে বলছি। এটার নাম আইল। বলেন, এটার নাম সীমানা। ডান পাশে জীবন, বাম পাশে অভিনয়। বলেন, ডান পাশে, বাম পাশে। কোরআন শরীফ আমার সামনে আছে, আমার আল্লাহ বলেন, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত। অভিনেতা অভিনয়ের যুগে জীবনে অভিনেত্রীদেরকেই ভাগে পাবে। যারা বিবাহের আগে নষ্ট, তারা বিবাহের পরে নষ্টদের কপালে জুটবে। আল খাবিসাত, নষ্ট নারীরা, বিবাহ পূর্ব নষ্ট নারীরা, লিল খাবিসিন, বিবাহ পরবর্তী নষ্ট পুরুষদের জন্য। আল তাইয়্যিবাত,
বিবাহপূর্ব পরিচ্ছন্ন মহিলারা লিত-তাইয়িবিন, পবিত্র এবং পরিচ্ছন্ন পুরুষদের জন্য। এবার বলেন নষ্টরা, নষ্টদের জন্য। কোন নষ্টরা? আর ভালোরা, পবিত্ররা, পবিত্রদের জন্য বন্টন করছেন কে? এ যুবক ভাইয়েরা, বিবাহের আগের জীবনটা, বিবাহের আগের অভিনয় কখনোই তোমার এমন যেন না হয় যার কারণে বিবাহের পরের জীবন ধ্বংস হয়ে যায়। আমি উদাহরণস্বরূপ বলছি, আপনার এলাকার নাম কি? কামতাল। এই কামতাল এলাকার এক ছেলে নিয়ত করেছে একটা পরিচ্ছন্ন পবিত্র সতী মহিলা বিয়ে করবে। এবার সে তার মা বাবাকে, আত্মীয় স্বজনকে লাগায় দিছে, আমাকে একটা সতী, আমাকে একটা পরিচ্ছন্ন পবিত্র মহিলা বিয়ে করান। সবাই তদন্ত করে সেই বৌদ্ধের বাজারের এলাকার একটা মহিলা মেয়েকে বিয়ে ঠিক করলো। এবার এই ছেলেটা কলা কৌশলের সিস্টেমে ওই মেয়েটার নাম্বার সংগ্রহ করলো। এরপরে আস্তে 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 পিটির পিটির করিয়া আলাপ শুরু করলো। মুসলমান বুঝেন, মহিলাদের আকল কম, মহিলাদের বুঝ কম, মহিলারা অল্পতে পটে বেশি। মহিলাদের 3 কিলোমিটার দূরে পাম মারলে এখানেই ফুলতে থাকে। মনে করেন আপনার বিবির একজন বান্ধবী আছে, তার নাম লাখি। লাখির জামাই আপনারে মোগরাপাড়ায় ভালো করে খাওয়াইছে। আপনি এসে বউরে কন, জানো তোমার বান্ধবী লাখির জামাই আমার যে সম্মান করছে, আপনার বউ ফুলতে থাকে। বুঝেন নাই? 3 কিলো দূরে পাম মারলে এখানে ফুলতে থাকে। আলমারির কাপড়টা কি সুন্দর, পরলে জানি তোমার কেমন লাগবো, হ্যাঁ ফুলতে থাকে। তার মানে দূরে ফার্ম দিলেও এর গায়ে লাগে। কথা কি বুঝতেছেন নি আপনারা? যাহা হোক, আমি মহিলাদের গুণাগুণ নিয়ে বলতে চাই না, আমি শুধু এতটুকুন বলতে চাই, আমাদের সমাজের মহিলারা অল্পতে বেশি পটে যায়, যার কারণে অহরহ আমরা মেয়েদের সম্ভ্রম, মেয়েদের ইজ্জত, মেয়েদের জীবন ধ্বংস হতে শুনি। এই হিংস্র জানোয়ার পুরুষগুলো আমাদের নিরীহ মহিলাদেরকে অন্যায়ভাবে বিভিন্ন কলা কৌশলে জালে আটকিয়ে অত্যাচার করে, জুলুম করে। আমি এই জন্য বলছি যুবকদেরকে, আমি বলছি যুবতী বোনদেরকে, সবাইকে বলছি শুনেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকসিম যেটা করেছে এর বাহিরে যাওয়ার সুযোগ নাই, এর বাহিরে যাওয়ার সুযোগ নাই। ও যুবক ভাইয়েরা, আপনার কামতাল এলাকার একটা ছেলে বিয়ে করার জন্য সেই বদ্দার বাজারের মেয়েটাকে ঠিক করা হয়েছে। সে নাম্বার সংগ্রহ করে ওই মেয়েটার সাথে আস্তে আস্তে চুক্তি আর যুক্তি শুরু করেছে, ফার্ম পট্টি দেওয়া শুরু করেছে। এরপরে কয়, শোনো আমি তোমারে বিয়ে করব, নাক শুয়া কইছি, মাথা শুয়া কইছি, পশ্চিম দিকে ফেরা কইছি, আল্লাহর সাক্ষী রেখা কইছি, তোমারে তো আমি বিয়ে করবই, আহ একটু দেখা করি, চলো একটু ঘুরে আসি। এবার সোনারগাঁর রিসোর্টে গেছে, ওখানে যেয়ে দুষ্টামি করছে। এরপরে হে বাড়িতে আইছে, মেয়েটারে বাড়িতে পাঠায় দিছে। মনে মনে চিন্তা করে, আমি তো পবিত্র মেয়ে বিয়ে করবো, আমি না পরিচ্ছন্ন মেয়ে বিয়ে করবো। এই বেটি আমার আগে সময় দিছে, বিয়ের আগে যেহেতু হে আমার লগে রিসোর্টে আসছে, সুতরাং হে পরিচ্ছন্ন হবে না, আমার চিন্তার সাথে মিলে নাই, ওর পরিচ্ছন্নতা অ্যাকুরেট না, 100% না, সুতরাং তার বিয়ে করা যাবে না। এটার বাদ দিয়ে দিছে। বাড়িতে কইছে না না আমি বিয়ে করবো না। কয় কিল্লেগা? কয় না বলা যেত না, কিন্তু বিয়ে তো করবেই না। এইভাবে সে দ্বিতীয়জন ঠিক করছে, তার লগে হোস্টি নষ্টি করছে, তৃতীয়জন করছে, হের লগে উল্টাপাল্টা করছে, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, 6 জনের সাথে এইভাবে উল্টাপাল্টা করা শেষ হওয়ার পরে এবার সে আরেকজন পাইছে, সেই 2500-এ। কি গুরুত্বপূর্ণ একটা পরিবারের মেয়ে, আল্লাহু আকবার কাবীরা। হ্যাঁ, টেলিফোনে বাইলটাল দেয়, আদর যত্ন করে, মোহাব্বত করে, মাথা শোয়, কান শোয়, নাক শোয়, চোখ শোয়, পশ্চিম দিকে ফিরে, আকাশের দিকে ফিরে, আল্লাহরও সাক্ষী রাখে, তোমারে আমি বিয়ে করবই করবো। যেহেতু পারিবারিকভাবে কথা হয়ে গেছে, চলো না সোনারগাঁয়ে ঘুরে আসি, চলো না অমুক জায়গায় একটু একা হই, চলো না আমরা একান্তে একটু সাক্ষাৎ করি। মেয়ে কয় না না, যা হবে বিয়ের পরে হবে, বিয়ের আগে কোনো সুযোগ নাই, কাউকে সময় দেওয়া যাবে না। যা করবেন, যা হবে, কবে হবে? বিয়ের পরে হবে, এখন আর সময় দেওয়ার সুযোগ নাই। মেয়েটা যতই ছাগলের রশির মতো পিছন দিকে টান দেয়, বেড়া ততই মজা অনুভব করে। এতদিনে আমি মজার একটা মেয়ে পাইছি, পরিচ্ছন্ন মেয়ে পাইছি, যেমন চাইছি তেমন পাইছি। ধুমধাম বিয়ে শাদী হয়ে গেল, সব কিছু শেষ হয়ে গেল। এবার দরজা লাগাইয়া দুইজনে বাসরে ঢুকলো। গল্প যখন শুরু হলো, ও আমার জান, সারাটা জীবন শুধু লন্ডনে বন্ডনে থাকিলা, এটাই ছিল তোমার কপালে আমার বাম্পা। শুরু হয়ে গেল গল্প স্বল্পম। ছেলে জিজ্ঞেস করে, ও
আমার জান প্রাণ, তোমারে আমি একটু অগ্রিম সময় চাইলাম, দিলা না কেন? কয় না, কখন যাবো না, একটু কও না। কয়েক মস্ত বড় কারণ আছে, যেই কারণ তোমাকে বলা যাবে না। কয় তুমি আর আমি আর তুমি একাকার, অভিন্ন। তোমার কথা আমি শুনবো, আমার কথা তুমি শুনবা, আমার কত কথা তুমি শুনবা, তোমার কত কথা আমি শুনবো। আজকে একটু প্রথম রাতে আমার একটু বলো, তুমি আমারে অগ্রিম সময় দিলা না কেন? এটা শুনতে চাইতেছে এই জন্য যে তার মনের মধ্যে আরো তৃপ্তি আসবে। আমি যেমন পরিচ্ছন্ন চাইছি তেমন পরিচ্ছন্ন পাইছি। এবার মেয়েটা বলতেছে, শুনো আমার প্রাণের স্বামী, শুনো, তুমি আমাকে বিয়ে করার সিদ্ধান্ত হওয়ার আগে আরো 6 জনের সাথে আমার বিয়ে হওয়ার সিদ্ধান্ত হয়েছিল। এরা সবাই আমারে অগ্রিম সময় নিছে, কেউ বিয়ে করে নাই। সিদ্ধান্ত নিছি আর কেউরে সময় দিতাম না। আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত। তুই 6টার লগে হস্টি নষ্টি করছ, 7 নম্বরটাই তোর কপালে জুটবে। কথা কি বুঝতেছেন আপনারা? ও যুবক ভাইয়েরা, বুঝতেছেন আপনারা? টেলিফোন কইরা চলো না, ফর্ম পট্টি দিলে রাজি হয়ে যায়। আমি আগেই বলছি 3 কিলো দূরে ফর্ম দিলেও সে ফুলে। আপনি 10 কিলো দূরের ফর্ম দিয়া আপনি মাথা শুইয়া, আপনি কসম কইরা, আপনি আল্লাহর সাক্ষী রেখা পশ্চিম দিকে ফিরা চোখ ছুঁয়ে আপনি কইছেন তোমার তো আমি বিয়ে করবই করবো। 2 বছর পর্যন্ত একসাথে ছিল, এরপরে বেড়ায় কই জানি গেছে গা। এবার সাংবাদিক সামনে কয় আমি আর 2 বছর ধরে রাখছি, বিয়ে করবো, বিয়ে করে না। তুই গাদি কথা কন খবিস, তুই এত সহজে পটস কেন? অনশন করবো, অনশন এতে অনশনে যায়। ও যুবক ভাইয়েরা, কোরআন বলেছে আল খাবিসাত লিল খাবিসিন। পরিচ্ছন্নরা নষ্টরা নষ্টদের জন্যে, পরিচ্ছন্নরা পরিচ্ছন্নদের জন্যে। ঠিক করেন, জীবনে পরিচ্ছন্ন চান না নষ্ট নিয়ে চলতে চান? যদি জীবনে নষ্ট নিয়ে জীবন কাটাইতে চান, তো বিবাহের পূর্বের অভিনয়ের জীবনে আপনি নষ্ট হয়ে যান, তো দেখবেন অটোমেটিকলি আপনার ভবিষ্যৎ এবং জীবন নষ্ট হয়ে যাবে। এটা বুঝার জন্য আরেকটা উদাহরণ দিই। আপনাদের এলাকায় একজন মুরব্বী মানুষ, বুড়া, কানেও কম শুনে, চোখে একটু কম দেখে। এই লোকে গুড় বিক্রি করতে গেছে। কি গুড়? গুড় চিনেননি? গুড় বিক্রি করতে গেছে বাজারে। হের কাছে পাল্লা আছে কিন্তু শিল নেই, মানে বাটখরা নাই, শিল নেই, পাল্লা আছে। এবার পাশের এক মুদি দোকানরে যায় বলতেছে, ভাই আমার 4 টুকরা 1 পোয়া করে মাইপা দাও। আমার গুড় 4টা টুকরা করে 1 পোয়া করে মাইপা দাও। কেউ যদি 1 কেজি নিতে চায় 4টা দিয়ে 1 কেজি দিমু। কেউ যদি আধা কেজি নিতে চায় তাহলে 2টা দিয়া আধা কেজি মাইপা দিমু। কেউ যদি 3 পোয়া নিতে চায় তো 3টা দিয়া মাইপা দিমু। কথা কি বুঝতেছেন আপনারা? তাইলে আমি সর্বমোট 4টা টুকরা আমার 1 পোয়া করে দাও, আমি 1 পোয়া করে পাল্লায় দিয়া এরপরে এটা বিক্রি করব। এবার আপনাদের কামতল এলাকার এক ছেলে গেছে চাচার কাছে, কি লেগা? গুড় কিনতে। তো চাচার এই পাল্লায় 4 টুকরা 1 কেজি, মানে 1 পোয়া করে 1 কেজি। আর এই দিক থেকে চাচা এই পাল্লায় উঠাইতেছেন কি? গুড়। কি করবেন? ওটার সমানে মাইপা 1 কেজি ওরে দিবেন। বুঝতেছেন নি আপনারা? এবার আপনাদের কামতলের সেই যুবক চালাক, হ্যাঁ চিন্তা করলো বুইরা কাকা চোখেও কম দেখে, কানেও কম শুনে, সুযোগটা একটু লইয়া লই। তাই কাকার পিছন দিয়ে গিয়া এই পাল্লা থেকে একটা টুকরা নিয়ে পকেটের মধ্যে ঢুকাইয়া চেইনটা লাগাই আবার খাড়ায় রয়েছে। কাকা এমনি করে দেখা কিছু কয় না, লইয়া যা, এই পাল্লায় কমলে তো এই পাল্লায়ও কমবো। আল খাবিসাতু লিল খাবিসিনা। এই পাল্লার আগেরটা অভিনয়, যদি সেখানে কারোটা নষ্ট করো তো লিল খাবিসিনা, এই পাল্লায়ও তোমার কপালে কম জুটবে। তুমি যে ওই চাচার পাল্লা থেকে শিলের জায়গা থেকে 1 টুকরা নিয়ে গেলাম, বলো তো এটা কি আসলে চাচার অংশ নিছো না নিজেরটাই? তুমি যে টেলিফোনে রাতের পর রাত গল্প করিয়া তুমি যে অন্যদের চরিত্র নষ্ট করছো, বলেন তো এটা কি অন্যদেরটা নষ্ট করছো না ঘুরাইয়া ফিরাইয়া নিজেরটাই? বুঝি না তো। হারামখোর চিনেননি? হারামখোর বলেন না, হারামখোর চিনেন? হারামখোরের উদাহরণ হলো ইলেকট্রিক সিঁড়ির মতো। ইলেকট্রিক সিঁড়ি আছে না, অটোমেটিক উপরের দিকে জড়ায়, অটোমেটিক নিচের দিকে নামে, এরকম সিঁড়ি দেখছেন? এ হারামখোর হলো অটোমেটিক ইলেকট্রিক সিঁড়ির মতো, যে নিম্নগামী সিঁড়িতে ঊর্ধ্বে উঠতে চায়।
নিম্নগামী সিঁড়িতে উপরে উঠতে চায়। এরা হারাম কামাই করে উপরে উঠার জন্যে, অথচ সিস্টেম তাকে নিচের দিকে নামায় দেয়। এজন্য ওই সুদি কারবারের অঙ্ক করিয়া 10,000 টাকা পকেটে নিয়ে মাত্র দোকান থেকে বের হয়েছে, রাস্তায় আসতে টেলিফোন আসছে, বউ ফোন করে তোমার পোলা ছাদের থেকে পইরা ট্যাং ভাঙছে, তাড়াতাড়ি হাসপাতাল নিয়ে 10,000 টাকা দিয়ে আইছে। বুঝেন নাই? তো এটা নিম্নগামী সিঁড়িতে উঠার চেষ্টা না, একই চাপে শেষ। এজন্য যুবক ভাইয়েরা, নষ্ট করব না, জীবনকে নষ্ট করব না। আমার সহজ কথা হলো, জীবন স্থির হয় বিবাহের দ্বারা। বলেন, জীবন স্থির হয় কিসের দ্বারা? বিবাহের পূর্বে যখন মেয়ে তালাশ শুরু হয়, তখন যুবকদের মন নষ্ট হয়, চিন্তা করে কোন জায়গায় জানি পড়ি, কোন এলাকায় জানি পড়ি, কেমন জানি হয়, কার সাথে জানি হয়, কত দূর জানি হয়, বিভিন্ন চিন্তা মাথার মধ্যে ঢুকতে থাকে, ভাবতে থাকে। বিবাহ হওয়ার সাথে সাথেই জীবনটা স্থির হয়ে যায়। এবার আপনারা বলেন, বিবাহ জীবনকে কি করে? কথাগণ, বিবাহ জীবনকে কি করে? স্থির করে। আমি যুবক ভাইদেরকে বলতে চাই, বিবাহ পূর্ব অবৈধ সম্পর্কের মাধ্যমে এমন কোনো জায়গায় বিবাহ করবা না যার কারণে তোমার বিবাহই তোমার জীবনের অস্থিরতার কারণ হয়ে যায়। আজকের শতকরা 80% পরিবারের বিবাহ বউ পরিবারের অশান্তির কারণ, জীবনের অস্থিরতার কারণ। কেন? ওই সঙ্গী নির্বাচনে ভুল পদক্ষেপ নিয়েছে, যার মাধ্যমে জীবন স্থির হতো, সেই মাধ্যমটা এখন অস্থিরতার কারণ হয়ে গেছে। এবার বলেন তো 3 নাম্বার কারণ কি বললাম? অবৈধ সম্পর্ক, হারাম রিলেশন। ও মুসলমান, 4 নাম্বার যুব সমাজের অবক্ষয়ের কারণ খেলাধুলা, ফুটবল খেলা, তারপরে ক্রিকেট খেলা, অন্যান্য খেলা। এই খেলার মাধ্যমে জুয়া, খেলার মাধ্যমে বাজি, খেলার মাধ্যমে অর্থ নষ্ট, খেলার মাধ্যমে শত্রুতা তৈরি হয়। 5 নাম্বার যুব সমাজের অবক্ষয়ের 5 নাম্বার কারণ মোবাইল ফোনের মাধ্যমে অবৈধভাবে খেলাধুলা করে। পাবজি খেলছে, ফ্রি ফায়ার খেলছে এবং অনলাইন গেমিংয়ের মধ্যে লিপ্ত আছে। আমেরিকান সৈনিক, এই রাশিয়ান একজন, সেই জাপানের একজন, আর একজন সে, এইভাবে 4 জনকে নিয়ে অনলাইন গেমিং খেলে, আবার অনলাইনে জুয়া খেলে, টাকা দিতেই থাকে। খোদার কসম, এই অনলাইন গেমিংয়ের মাধ্যমে মোবাইলের দ্বারা আমাদের যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। ইমু, ভিভু, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, আরো কত রঙের চ্যাটিং সিস্টেম আছে না নাই? আরে বাবা, লাইভ প্রোগ্রাম, লাইভ আড্ডা, লাইভ, কেমনে কইতাম, সব শব্দ তো উচ্চারণ করা যাচ্ছে না। লাইভ চলছে বিবু, লাইভ চলছে কি বলে ইমু, লাইভ চলছে হোয়াটসঅ্যাপে, লাইভ চলছে কোথায়? এই মেসেঞ্জারে। আরো কত রঙের সফটওয়্যার আছে, আমরা কি এত খবর রাখি? এরকম কয়েকটা খবর আমরা শুনছি, জানছি, হিসেবে বলতেছি। এরকম অজস্র পরিমাণের সফটওয়্যারের মাধ্যমে আমাদের যুবকেরা একেবারে সরাসরি মেয়েদের সাথে অবৈধ চ্যাটিং করে চরিত্র এবং অর্থ এবং সময় এবং শরীরের শক্তি বিনষ্ট করছে। এই মোবাইলের ভিতরে ঢুইকা সে ফেসবুকিং করছে, ইউটিউবিং করছে। মোবাইলের ভিতরে ঢুইকা গুগল মামুরের কাছে যাইয়া নষ্ট চ্যানেলগুলোতে প্রবেশ কইরা অবৈধ ভিডিওগুলো দেখতে পাচ্ছে। বালিশের তলে মাথা দিয়া, কম্বলের নিচে মাথা দিয়া, দরজাটা লাগাইয়া সারা রাত তারা অবৈধ চ্যানেলগুলোর মধ্যে ডুবে আছে। ওরে যুবক, এই সমস্ত অন্যায় অবিচারের মধ্যে ডুবে থাকার কারণে আজকে আমাদের চরিত্র এবং আমাদের অর্থ নষ্ট হচ্ছে। আমি এজন্য আমার যুবক ভাইদেরকে বলবো, সব কিছুর মূল কথা, জীবন চলার পথে আল্লাহকে সঙ্গে মানবো। আল্লাহ আমার সঙ্গে আছেন, ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম। তুমি যেখানেই থাকো না কেন, তোমার সাথে তোমার রব আছেন। তুমি যেখানেই থাকো না কেন, তোমার সাথে তোমার রব আছেন। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আমার আল্লাহ বলেন, বান্দা যখন আমার সম্পর্কে জিজ্ঞেস করে, আপনি বলে দিন আমি বান্দার কাছে আছি। সুতরাং আমি গোপনে, আমি ওপেনে, আমি লোকসম্মুখে, আমি লোকচোখের আড়ালে, আমি নদীতে, আমি উপরে, আমি কারে, আমি ছাদে, আমি জমিনে, আমি যেখানে, আমি সেখানে আমার আল্লাহ আমার সাথে আছেন না নাই?
এই চিন্তাটা অন্তরে লালন করলে আমার জীবন সুন্দর হয়ে যাবে। আমার 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 অবৈধ সম্পর্ক সংযত হবে তখন যখন আমার মূল জীবনে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনার কথা কোরআনের আয়াত থেকে দেখতে পাই, তখনই আমরা সংযত হব। এজন্য অর্থ বাঁচান, জীবন বাঁচান, ঈমান বাঁচান, আমল বাঁচান, চরিত্র বাঁচান এবং নিজের শরীরের শক্তি বাঁচান। এগুলো রক্ষা করতে হবে, এগুলো নষ্ট করার সুযোগ নেই। ভাইও, জেনা, অবৈধ প্রেম এবং হস্তমৈথুন এবং ছেলে ছেলে যে অপকর্মগুলো হয়, এটা কি বলে? লেওয়াতাত, সমকামিতা। এই সবগুলো কবিরা গুনাহ। বলেন এগুলো কি? কবিরা গুনাহ। কিন্তু এই কবিরা গুনাহগুলো শুধু গুনার সাথে সীমাবদ্ধ না, এই কবিরা গুনাহগুলো শারীরিক সক্ষমতার সাথে সম্পৃক্ত। কথা বুঝেন? আপনি জেনায় লিপ্ত হয়েছেন, আপনি পতিতালয়ে গিয়েছেন, আপনি হস্তমৈথুন করেছেন, এরপরে আপনি সমকামিতায় লিপ্ত হয়েছেন, আপনি এইভাবে নিজেকে ক্ষয় করেছেন। কয়দিন পরে আপনার বুঝে আসছে, আকাশের দিকে তাকাই আল্লাহরে বলছেন, আল্লাহ মাফ করে দেন, গুনাহ করছি, আল্লাহ মাফ করে দিবেন, কোনো সন্দেহ ছাড়া মাফ করে দিবেন। কিন্তু আপনার যে ক্ষয়গুলো হয়েছে, শারীরিক সমস্যাগুলো হয়েছে, নিজের জীবনের বহু অংশ যে ধ্বংস হয়েছে, এটা কি তওবার দ্বারা ফেরত আসবে? সুতরাং এই জাতীয় গুনাহগুলো ডবল ক্ষতি সাধন করে। এক নাম্বার, আল্লাহর আদালতে অপরাধী বানায়। দুই নাম্বার, নিজের শারীরিক সক্ষমতা হারায়, ধ্বংস করে। এজন্য ভাই, এই জাতীয় অপরাধ থেকে বেঁচে থাকবো। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান করুন।